হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা চলে আসছি ঈশ্বরদীতে খেলতে আসছি। এখন আমরা একটা দিন মাঝখানে আমাদের গ্যাপ আছে, এই জন্য আমরা হার্ডিং ব্রিজ প্লাস হচ্ছে গ্রিন সিটি, লালন শাহ ব্রিজ সব ঘুরে দেখতেছি। আপনারা দেখতে পারবেন, কন্টিনিউ করতে থাকেন। ঈশ্বরদীর সব কিছুই অনেক ভালো লাগছে, কিন্তু এই দিককার রাস্তাঘাটগুলা অনেক বাজে ছিল। এইভাবে চলাফেরা করতে বোরিং ফিল করতেছিলাম। আমরা এখন চলে আসছি হার্ডিং ব্রিজে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। এখানে আমাদের সব ভাই ব্রাদাররা আছে। আমরা যখন সবাই হাঁটতে হাঁটতে ব্রিজের নিচে নামতেছিলাম নদীর এই পাশে, অনেক ভালো লাগতেছিল। মানে ভিউটা এত সুন্দর ছিল যেটা বলার বাহিরে। এইটা ছিল ব্রিজের নিচের থেকে যে ভিউটা, এইটা আসলে ভিডিওতে সেভাবে ভালো নাও লাগতে পারে। হার্ডিং ব্রিজের নিচে আসার পর এখন আমরা বল নিক্ষেপ প্র্যাকটিস চলতেছে আর কি। এখন আমাদের এখানে বল নিক্ষেপ চলতেছে। প্রথমে মারবে আমাদের ভাই নাম। এখন আমাদের ভাই মারবে, বিজিবি সোহেল ভাই। ভাইটা লাগাইতে পারলে কিন্তু বাজেট আছে ভাই। সেরা সেরা ভাই। 105 টাকার বল নিক্ষেপ করার পর কয়টা স্পিড পাইছে? তাহলে লস তো হয় নাই। হার্ডিং ব্রিজের নিচ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউটা ছিল অসাধারণ। এই পাশে হইলো হার্ডিং ব্রিজ, এই পাশে হইলো লালন শাহ সেতু, এই পাশে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা হার্ডিং ব্রিজের নিচে আসার পর এখানে কিছু দোকানপাট আছে। আমরা এখন দোকানপাটগুলো ঘুরবো, দেখবো। নদী আছে, নদীতে একটু ঘুরবো। সাথে থাকুন, কন্টিনিউ করুন। ওরে ভিউ রে ভাই। আপনারা যখন ঈশ্বরদী আসবেন, আমি বলবো যে রূপপুর আসেন। রূপপুর এসে হার্ডিং ব্রিজ দেখতে পারবেন, নৌকায় ঘুরতে পারবেন নদীপথ। আপনারা যারা সাঁতার কাটতে জানেন না, তাদের ফুল সেফটি দিয়ে নৌকায় ওঠানো হবে। নৌকায় উঠলে আপনারা এরকম ভিউ দেখতে পারবেন। হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা আসার পরই দেখতে পারতেছি। আমরা ভিডিও দেখে আপনাদের হয়তোবা সেভাবে ভালো নাও লাগতে পারে। আসলে আপনারা যখন আসবেন এখানে সামনাসামনি দেখবেন, নদী দেখবেন, পাশে ব্রিজ দেখবেন, সব কিছু যখন সামনাসামনি দেখতে পারবেন তখন ভালো লাগবে। আমাদের লালন শাহ ব্রিজ ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনারা কন্টিনিউ করতে থাকুন। আসলে এখানে আসার পর নিজেকে সেভাবে দেখানো হয় নাই, ভাই ব্রাদারদের ছবি তুলতে ব্যস্ত ছিলাম আমি। এখন হচ্ছে আমাদের হার্ডিং ব্রিজ ঘোরা শেষ। এইখান থেকে আমরা যাব গ্রিন সিটিতে। সেটার জন্য রিক্সা ভাড়া ঠিক করা হইতেছে। আমরা যেহেতু সংখ্যায় অনেকজন ছিলাম, তাই আমরা রিক্সা না নিয়ে অটো নিয়ে নিলাম। আপনাদের ভিডিওর প্রথমে আমি একটা কথা বলছিলাম যে এদিকের রাস্তাঘাট আসলে সেরকম উন্নত না। আমাদের গন্তব্যস্থান হচ্ছে এখন গ্রিন সিটি। ওই যে দেখতে পারতেছেন গ্রিন সিটি। ভাই কি ভিউ দেখতেছেন, অসাধারণ একটা ভিউ। এখানে আপনারা দেখতে পারতেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা আসলে চাকরি করতেছে, আমাদের 64টা জেলা থেকেই আসলে এখানে অনেক মানুষই আছে যারা এখানে কাজ করতেছে। তাদের কারো কারো মোটর সাইকেল আছে, কারো কারো সাইকেল আছে। তারা গাড়িগুলা পার্কিং করে রাখছে, দেখতে পারতেছেন। এই পাশে দেখতেছেন শ্রমিকগুলা যাচ্ছে। রূপপুর থেকে পাবনা ছিল 29 কিলোমিটার, রাজশাহী ছিল 93 কিলোমিটার। এই হলো আমাদের বাংলাদেশ রাশিয়া। আমরা এখন চলে আসছি গ্রিন সিটিতে, যেটা আমরা বাংলাদেশের রাশিয়া নামে চিনি অনেকেই। এর আগে আমি ভিডিওতে যখন দেখতে পারছিলাম অনেক ভালো লাগতেছিল, যে ইচ্ছা ছিল এখানে আসার। আজকে আসার পর যখন নিজ চোখে দেখতে পারতেছি সামনাসামনি, অনেক ভালো লাগতেছে। এই পাশে যত দোকান ছিল সব রাশিয়ানদের দোকানগুলো ছিল। অনেক রাশিয়ান হাঁটাহাঁটি করতেছিল, দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। বিল্ডিংগুলো আসলে দেখার মতো ছিল। এখানকার ভিউটা কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই গ্রিন সিটি, যেটাকে বাংলাদেশের রাশিয়া বলা হয়, এখানে এসে আপনার অনুভূতিটা কি? এখানে তো সব রাশিয়ান দেখতেছি, সব কোলাকুলি করতেছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই, কি জানি করে
এখানে এসে মনে করেন যে আমি বিদেশের ফিল নিচ্ছি। ভাই কি হার্ট ফেল করবে নাকি? খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন এক রাশিয়ান ভাই, সে হয়তোবা ব্লগ করতেছে, হাঁটাহাঁটি করতেছে। এই পাশে কিছু ফুটের দোকান ছিল, এই পাশেও আমরা একটা রাশিয়ান ভাইকে দেখতে পারতেছিলাম, সে কাপড় চোপড় হয়তো দেখা দেখি করতেছে। ওই পাশে আমরা আরেকজন রাশিয়ান ভাইকে দেখতে পারতেছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখন আমার পেজটি ফলো করে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।